নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এবার উন্নয়ন চাই জনজাতিদের, আর উন্নয়ন চাই জনজাতিদের শিক্ষার। আর তাই এবার প্রদ্যোৎ কিশোর পৌঁছে গেলেন এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে, যেখানে জনজাতিদের শিক্ষার উন্নয়নের লক্ষ্য নিয়ে এক প্রকার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে প্রদ্যোৎ কিশোর দেববর্মা এবং এডিসি এলাকায় মান বাড়াতে এবার বোন কৃতি সিং দেববর্মনকে সঙ্গে নিয়ে করলেন আলোচনা। জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠকে মথার প্রতিষ্ঠাতা, তবে রাজ্য কি না জানতো সেই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠে আসছে। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পেলাম যে মহারাজা প্রদ্যোৎ কিশোর তিনি পৌঁছে গেলেন জনজাতির শিক্ষার উন্নয়নের দাবিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে। বিস্তারিত কি আলোচনা হয়েছে আজকের এই বৈঠকে এবং কারা কারা ছিলেন ওনার সঙ্গে, যদি একটু তুলে ধরো। দেখো, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ইডিসির উন্নয়নের কথা চিন্তা ভাবনা করে রাজ্য সরকার বলো কেন্দ্র সরকার বলো বিভিন্ন পদক্ষেপ ও বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু যে ক্ষেত্র আমরা জানতে পেরেছি তা হচ্ছে যে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের মন্ত্রীর সাথে দেখা করেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং পূর্ব আসনের সাংসদ কৃতি সিং দেববর্মা। কি কারণ? তা হচ্ছে টিটিএডিসি এলাকায় সম্ভাব্য সুযোগ তৈরি করার জন্য এবং শিক্ষার মান উন্নয়নের জন্যই তিনি দেখা করেছেন শিক্ষা মন্ত্রকের আধিকারিকদের সাথে, শিক্ষা মন্ত্রকের মন্ত্রীর সাথে, উদ্যোক্তা মন্ত্রকের সাথে, এমনটাই কিন্তু জানিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মা উনি ওনার এক হ্যান্ডেলে। দেখো, ওনার এই ভিজিটকে কেন্দ্র করে বা দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রকের মন্ত্রীর সাথে এই বৈঠকের পর কিন্তু একাধিক বিষয় উঠে আসছে। বিশেষ করে দেখো, শিক্ষা যৌথ হতে পারে, শিক্ষা একক হতে পারে, কিন্তু কোন ক্ষেত্রে যৌথ বা কোন ক্ষেত্রে একক হয় সে বিষয়টা প্রথমে বুঝতে হবে। মূলত জানা গেছে যে শিক্ষার উন্নয়নের জন্য তিনি দেখা করতে গেছেন, কিন্তু শিক্ষা মূলত কিন্তু রাজ্য সরকার দেখে থাকেন, তা হচ্ছে প্রাথমিক শিক্ষা। আবার যদি উচ্চ শিক্ষা হয় সেটা যৌথ, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সম্পূর্ণটাই দেখতে পারে, কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু সেটা রাজ্য সরকারই দেখে থাকেন। যদি তিনি প্রাথমিক শিক্ষার জন্য দিল্লিতে যান, তবে সেই জায়গায় কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে রাজ্যকে ডিঙ্গিয়ে কিভাবে তিনি কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বললেন, এমনটাই রাজনৈতিক মহলের বক্তব্য। যদি তিনি উচ্চ শিক্ষার ক্ষেত্রে যান তবে ঠিক আছে যে তিনি কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে কথা বলেছেন। অন্যদিকে আরো একটি বিষয় কিন্তু উঠে আসছে শতাব্দী, কি সেই বিষয়? পঞ্চায়েত নির্বাচনের পর কিন্তু ভিলেজ কমিটির নির্বাচন হতে যাচ্ছে। এখনো বহু সংবাদ একেবারে শিরোনামে উঠে আসে, তা হচ্ছে এডিসি এলাকায় শিক্ষা ব্যবস্থার বেহাল চিত্র। বহু জায়গায় শিক্ষা একেবারে ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে শিক্ষক উপস্থিত হচ্ছেন না সময় মতো, আবার কোথাও দেখা যাচ্ছে যে সেখানে মিড ডে মিলের ঠিক ব্যবস্থা নেই, কোথাও দেখা যাচ্ছে বিদ্যালয়ের পরিকাঠামো একেবারে অব্যবস্থা, আবার কখনো দেখা যাচ্ছে যে সেখানে পুরোপুরি ভাবে বিদ্যালয় ঠিক সময় মতো চলছে না বা সঠিকভাবে চলছে না, পরিকাঠামোর একেবারে অব্যবস্থা। এই ধরনের অভিযোগ এডিসি এলাকা থেকে প্রতিনিয়ত উঠে আসে। আর সেই অভিযোগ যদি রীতিমতো আগামী দিনে আরো বড়সড় আকার ধারণ করে, তবে কিন্তু এডিসি এলাকায় টিপ্রা মথার নেতৃত্বদের, এমনকি বিজেপি টিকিটে লড়াই করা কৃতি সিং দেববর্মা যিনি এখন পূর্ব আসনের সাংসদ, তিনিও কিন্তু বিপদের মুখে পড়তে পারেন। কেন? তিনি প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বোন। তাই নির্বাচনের আগে যেন শিক্ষার মান ফিরিয়ে আনা যায়, উন্নতি আনা যায়, তার জন্যই হয়তোবা এই বৈঠক বলে মনে করছেন রাজনৈতিক মহল। যদিও সুপ্রিমো অর্থাৎ ত্রিপুরা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন তিনি কিন্তু জানাচ্ছেন যে সাংসদকে সঙ্গে নিয়ে এডিসির উন্নয়নের জন্য তিনি সেখানে গেছেন, কিন্তু রাজনৈতিক মহলে তো একাধিক বিষয় উঠে আসছে। রাজনৈতিক মহলে রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের যে মত, সেই মত অনুসারে এডিসি এলাকায় শিক্ষার মান বাড়াতে বোন কৃতি সিং দেববর্মাকে নিয়ে তিনি আলোচনা। তবে কি তিনি রাজ্য নেতৃত্বদের সাথে কথা বলেছেন? রাজ্যের শিক্ষা ব্যবস্থা কেমন রয়েছে বা রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে কি সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে? এই বিষয় তোমার কাছে জানতে চাইবো। সম্প্রতিকালে আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল টিটিএডিসি এলাকার 160টি স্কুলকে বাতিল করা হবে। সেই জায়গায় আমরা দেখেছিলাম যে প্রদ্যোৎ কিশোর তিনি সরব হয়েছিলেন। তাহলে কি এবার রাজ্য সরকারকে উত্তর দিতে তার আজকের এই বৈঠক, নাকি রাজ্য সরকারকেও এই বিষয়ে জানানো হয়েছিল?
দেখো, উনি যে ওনার যে বক্তব্য বা উনি যা বলেছেন তা কিন্তু তিনি একেবারে বলেছেন যে সৌজন্যমূলক সাক্ষাৎকার এবং টিটিএডিসির উন্নয়নের জন্যই উনার এই বৈঠক বা শিক্ষা মন্ত্রকের সাথে উনার আলোচনা, মন্ত্রের সাথে উনার এই আলোচনা, সেটা কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মন একেবারে স্পষ্টভাবেই তুলে ধরেছেন। হ্যাঁ, কিন্তু তুমি যে প্রশ্ন করছিলে যে 100টি বিদ্যালয় বন্ধ করে দেওয়া, দেখো 100টি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার পেছনে কিন্তু বলা হয়েছে যে শিক্ষার পরিকাঠামো বা শিক্ষার মান একেবারে খারাপ ছিল। কোন জায়গায় বিদ্যালয়ে ছিল না পরিকাঠামো, অব্যবস্থার ফলে শিক্ষার্থীরা উপস্থিত হতেন না বিদ্যালয়ে। আবার কোথাও দেখা গেছে যে কোন স্কুলে 20 থেকে 20 জন শিক্ষার্থী রয়েছে পুরো স্কুলে, আবার কোন স্কুলে দেখা গেছে 4 থেকে 5 জন মাত্র শিক্ষার্থী সেখানে যাচ্ছেন পঠন পাঠনের জন্য। এই সমস্ত পরিকাঠামোতে তো আর শিক্ষা চলে না, তাই তার জন্যই এই বিদ্যালয়গুলি বন্ধ করা হবে বলে জানিয়েছিল। তাই শিক্ষার মান এখন অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি যে মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন বা মথার যিনি সুপ্রিমো, তিনি কিন্তু আজ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে দেখা করেছেন এবং একই সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে আপাতত তার এই বৈঠক একেবারে সৌজন্যমূলক সাক্ষাৎকার বলে তিনি দাবি করছেন, কিন্তু অন্যদিকে রাজনৈতিক মহলে কিন্তু শুরু হয়ে গেছে তা নিয়ে একাধিক জল্পনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।